আমার খাওয়া সবথেকে বেস্ট ডিমের রেসিপি এটা। এটা খাবার পরে এর স্বাদ আমি ভুলতে পারছি না। এই রেসিপিটা আমার বাসার সকলের অনেক পছন্দ। এটা যে কি দুর্দান্ত স্বাদের হয় তা আমি বলে বোঝাইতে পারবো না। তো প্রথমে আমি মাংসের কিমা করে নেব, কিন্তু কিমাটা আমি একদম মিহি করে করব না, যাতে একটু গোটা গোটা থাকে, মুখে লাগে, এভাবে করব। তো এই তো আমি কিমাটা করে নিলাম। এটা এখন এক পাশে রেখে দিব। এবার একটি বাটির মধ্যে আমি হাফ কাপ পেঁয়াজ কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, অল্প একটু মরিচের গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে এবার আমি হাত দিয়ে ভালো করে চটকে মেখে নিব। এটা মেখে আমি এর মধ্যে ডিমগুলা ভেঙে দিয়ে দিব। এখানে আমি 7টা ডিম নিয়েছি। তো ডিমগুলো দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিব, একদম ভালোভাবে ফেটে নিব। এটা ভালো করে ফেটে নেওয়ার পরে এর মধ্যে এখন আমি ওই মুরগির কিমাটা যোগ করে দিব। কিমা দেওয়ার পরে আমি আবারও ভালো করে ফেটে নিব। তো এবার আমি যে পাত্রে এটা ভাপাবো ওই পাত্রের গায়ে আমি ভালোভাবে তেল মেখে নিব। আর সবশেষে আমি ধনেপাতা দিয়ে আমি ভাপানোর পাত্রে ডিমটাকে ঢেলে দিব। এবার একটি কড়াইয়ের মধ্যে আমি অল্প পরিমাণে পানি দিব, 1 মগ মতো পানি দিয়ে এবার আমি ডিমের ওই পাত্রটাকে বসিয়ে 20-25 মিনিট ভাপিয়ে নিব। তো 20-25 মিনিট পরে আমি চেক করে নিব এটা ঠিকমতো হয়েছে কিনা। তা আমারটা হয়ে গিয়েছে। এবার ঠান্ডা হবার পরে আমি একটি পাত্রে ঢেলে নিব। এবার এটাকে আমি পিস পিস করে নিব, পছন্দ মতো পিস করব, যে যেমন চায় সেভাবেই করবে। তো দেখতেই পাচ্ছেন এটা কত নরম হয়েছে আর ফ্লফি হয়েছে। তো এবার একটি কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে ডিমের এই টুকরাগুলোকে আমি এপাশ ওপাশ ভালোভাবে ভেজে নিব। এভাবে আমি একে একে সবগুলো টুকরা ভেজে তুলে নিব। এবার ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল যোগ করে এর মধ্যে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে বাদামি করে ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা দিয়ে ভেজে পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। উপরে তেল উঠে আসার পরে আমি ঝোলের পানি দিয়ে দিব। তো পানিটা যখন বলক উঠে আসবে তখন এর মধ্যে ওই ভেজে রাখা টুকরাগুলা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। তো কিছুক্ষণ পরে ঝোল যখন ঘন হয়ে আসবে তখন এর মধ্যে আমি 1 চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, কিছু আস্ত কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে চুলা থেকে নামিয়ে নেব। এই তো পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না যে এটা কি দুর্দান্ত স্বাদের হয়। এটা খেলে আপনারা বুঝতে পারবেন যে আমি কি খেলাম। এটা আমি বলে বুঝাইতে পারবো না, আমার বলার ভাষা নেই। খেলেই বুঝতে পারবেন যে এটা কতটা স্বাদের হয়। এটা ভাত, পরোটা, রুটি, পোলাও সব কিছুর সাথেই যায়, সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। আপনারা একবার হলেও এটা বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আমার পেজটিকে ফলো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।